Hello guys, Assalamualaikum. This is Sarwar and welcome to my blog. So, অনেকদিন পরে যাচ্ছি আবার ফ্যামিলি ট্যুরে। প্রায় 3 বছর পরে আবার যাচ্ছি একটা জায়গায় ফ্যামিলি ট্যুরে। দোয়া করবেন সবাই যাতে সুস্থভাবে পৌঁছে ঘুরে আবার চলে আসতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে ট্যুর প্লেসে। আসসালামু আলাইকুম, অবশেষে চলে আসলাম আমরা কাপ্তাইতে। হানাফ তাজু আলম খান তো বন্ধুরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন কাপ্তাই। আজকের ট্যুর হচ্ছে ফ্যামিলি ট্যুর আমাদের কাপ্তাইতে। এখানে একটা লাভ পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে কাপলদের জন্য। আমার ফ্যামিলির লোকজন এনজয় করছে, আমি কি করব? আমি এনজয় করব, আমি কি করবো আনব? আমিও এনজয় করবো, আমরাও এনজয় করবো। একটা জিনিস দেখে আপনাদেরকে, সবাই ব্লগিং নিয়ে ব্যস্ত। এই একটা ব্লগার, ওই আর একটা ব্লগার, সবাই ব্লগার। আমার ভাইয়েরা সবাই ব্লগার, কিন্তু কারোর কোনো ইউটিউব চ্যানেল নাই। আনাফ, তোমার ইউটিউব চ্যানেল আছে? On the way. Only in Instagram is real. সামির, Only ID is real. তোমার ইউটিউব চ্যানেল নাম কি? আর কোনো ইউটিউব চ্যানেল নাই। I have only IG. You can follow MX Khan. Okay? আরে তো পেমেন্ট দাও তাহলে। তুমি যে ফ্রিতে তোমার চ্যানেলের ইয়া করতেছো, পেমেন্ট দাও। দেখতে পাচ্ছেন আমার খালারা সবাই ব্যস্ত, ছবি তোলাতে ব্যস্ত। আমার শুধু একমাত্র আমার মামি ছাড়া আর কেউ আরাম করতেছে না এখানে, সবাই ছবি ভিডিও নিয়ে। কি বলবো, একটা অবস্থা। মামি, আপনি এত দূরে এসে বেড়াতে এসে বসে বসে কি ফিলিংটা পাচ্ছেন একটু বলেন আমাকে। ফিলিংসটা কি শুধু বসে থাকার ফিলিংস? ছবি তোলাতে ব্যস্ত, ছবি তো তুলবোই, সেলফি তোলাতে ব্যস্ত। সবাই আসছি কিন্তু দুইটা পাবলিক আসে নাই। দুটো পাবলিক, আমার আম্মা আর আমার মামি আসে নাই। আমাকে দেন, আমাকে দেন। আনব যাও, এদিকে যাও। হ্যাঁ, ব্যালেন্স করতে হবে তো। হবে, ওকে। পাবলিক ওখানে বসে আছে, ওরা ভয়ে আসে নাই। ওই যে আমার মা এবং আমার মামি, ওরা দুজন বসে আছে, ভয়ে আসে না। আর আমরা, আমার দুই খালা, মামাতো ভাই আর আমার ছোট ভাই মিলে যাচ্ছি বোটে করে। বোট ভ্রমণ 1 ঘন্টা 1300 টাকা, আর আধা ঘন্টা 30 মিনিটের হচ্ছে কত? 30 মিনিট দাম হচ্ছে 800 টাকা। এটা কোন ধরনের হিসেবে আমি বুঝলাম না। 1 ঘন্টা 1300 টাকা আর আধা ঘন্টা 800 টাকা। আরে হিসাব, ম্যাথমেটিক্স আবার নতুন করে শিখতে হবে দেখা যাচ্ছে। আমার খালা ছবি তুলে পৌঁছেছে।
মেজো খালা ছবি তুলতেছে, ছোট খালা ফোন দিচ্ছে। ব্যালেন্সিং নিয়ে প্রবলেম হচ্ছে, কারণ এক পাশে বেশি হয়ে গেলে তো কাটে যায় বোট, এক পাশে চলে যায়। ব্যালেন্সিং নিয়ে প্রবলেম হচ্ছে, বুঝলেন না এই ব্যাপারটা? সবাই ব্লগার, ব্লগিং নিয়ে ব্যস্ত। আমি তো গরিব মানুষ, করে কম দামি মোবাইলে করতেছি, ওদের মতো তো আর S23 আলট্রা দিয়ে করতে পারতেছি না। আমি এখন আমার খালার থেকে জিজ্ঞেস করবো ওনার ফিলিংসটা, মানে আজকে এতদিন পরে বেড়াতে এসে ওনার ফিলিংসটা কি। এতদিন পরে বেড়াতে আই না, তোমার ফিলিংস কেন কি এখানে হওয়ার? আর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। গত বছর বেড়াচ্ছি, গত কক্সবাজার সাগর পারে এবার পাহাড়ে বছরে একবার লং জার্নি করতে হবে। বছরে একবার হলেও লং জার্নি করা দরকার, ফ্যামিলি প্রোগ্রাম করা দরকার। এখন আমি জিজ্ঞেস করবো আমার ছোট মেজো খালার থেকে, আমার ছোট খালা, ওনাকে জিজ্ঞেস করলাম মেজো খালার থেকে জিজ্ঞেস করবো ওনার ফিলিংসটা কেমন হচ্ছে। তো মেজো খালা এতদিন পরে ঘুরতেছে, আপনার ফিলিংসটা কি? ফিলিংস ফিলিংস অনেক 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 আনন্দ লাগছে সবাইকে নিয়ে, পরিবারে। আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে আবেগে আপ্লুত হয়ে যায় মানুষ, ফ্যামিলি নিয়ে পুরোটাই অনেক বড় বিষয়। সবাই আমার ফ্যামিলি সবাই যে বিদ্যুৎ দিন সবাই সবাই বিদ্যুৎ দিন। মানুষের কত এখন ঝামেলা, ভাগ্য ভালো যে সকাল সকাল চলে আসছি আমরা। বোটিংটা আমরা সকাল সকাল সেরে ফেললাম, আর একটু লেট হলে তো দেরি যেত না, আর একটু লেট করলে দেরি যেত। এখন যে অবস্থা, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি বোট উড়ার জন্য খুব বিপদে পড়তাম। ভাগ্য ভালো আমরা একদম টাইমে আসছি, আগে আসছি, খালি খালি পাইছি, মেরে দিছি। আমার মামি আর আমার মা রেস্ট নিতে টায়ার্ড হয়ে গেল, ওদের নাকি খুব টায়ার্ড লাগতেছে, রেস্ট নিতে টায়ার্ড। এখন যাচ্ছি নাস্তা করতে, আজকে একটু নাস্তা করবো। রেস্টুরেন্টটা আজকে পুরোটাই খানবাড়ির, খান ফ্যামিলির দখলে। আনাফ, এই রেস্টুরেন্টের দোতলাটা আজকে খান ফ্যামিলির দখলে। আমার বাংলাদেশের সম্পদ যেহেতু এসে দেখে গেলে ঘুরে গেলে খারাপ কি সম্পদ, তবে এখানে আসলে নিজ দায়িত্বে খাবার নিয়ে আসতে হবে, এখানে খাবার পাবেন না। আমরা এখানে এসে এখন খাবার খাচ্ছি, এগুলো কেক বিস্কিট এগুলো হচ্ছে খাবার আমাদের এখন, কারণ আমরা খাবার আনি নেই। আপনারা এখানে আসলে অবশ্যই খাবার ব্যবস্থা করে আসবেন নিজেদের দায়িত্বে। তো আপাতত এই পয়েন্টের ভিজিটিং শেষ, এখন আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি, নেক্সট পয়েন্টে যাব। এই পয়েন্টের এখন ভিজিটিং আমাদের শেষ, কমপ্লিট, এখন নেক্সট পয়েন্টে।
হ্যাঁ ফাইনালি অনেকক্ষণ ড্রাইভ করার পরে পাহাড়ের রাস্তা চলে আসলাম বেরেলনি লেকে। বেরেলনি লেক আসলে যে রাস্তাটা আসার যে রাস্তাটা ছিল খুবই অসাধারণ একটা রাস্তা ছিল। ভাইয়া ঘুরে রাখেন। আসার পথে আমার মেজে খালা ডান মানে সেটা যারা জানে তারা বুঝছে, যারা জানে তারা বুঝে না আর কি। ওরে ফটোগ্রাফার, আমাদের ভবিষ্যৎ ফটোগ্রাফার। আমার দুই ভাই যেখানেই পাবে বিছনা সেখানেই হয়ে যাবে কাইত। কিছুক্ষণ বিরতি দিলাম, নামাজের বিরতি, এবং নামাজ পড়ে আমরা এখন পট হাউসে আসলাম লাঞ্চ ব্রেক সারাই নিতে। समेत समेत ফাইনালি খাবার দাবার শেষ, এখন একটু ঘোরাঘুরি চিল। হ্যালো ব্রো। ওকে ওকে, আমাকে নিও ফুটেজ খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ। লাঞ্চে ছিল চাবিলা মাছের ফ্রাই, শুটকি ভর্তা, তারপরে লেকের বড় মাছ, নামটা কি জানি না, চিকেন বাচ্চাদের জন্য, যেগুলো আমার ভাইয়ের হলো বাচ্চা, এরা চিকেন ছাড়া খায় না, এর জন্য চিকেন, আর কেচকি মাছের বড়া। हम यहाँ पे गपशप कर रहे हैं। আজকের ট্যুর নিয়ে তোমাদের মন্তব্য কি? ऑसम। मेरा कुछ 50-50, क्योंकि बहुत ही अच्छा, बहुत अच्छा। मेरे तो लग मैं गए। इसको रेटिंग दूंगा
রেস্টুরেন্টটা আসলে খুব সুন্দর। ভাত টাত খাওয়ার পর একটু চা না খেলে হয়। একটু চা খাচ্ছি আর হাঁটতেছি। চাটা কিন্তু মজা হয়েছে সেই। দারুন জ্বালা দিবানিশি অন্তরে উফ, দাড়ি উঠে গেছে আমার ভাইয়ের। আমার ভাইয়ের দাড়ি উঠে গেছে, মোছে উঠে গেছে। বন্ধুরা, আপনারা আমার খালার অবস্থা দেখেন। ছবি তোলার জন্য কোথায় কোথায় তিনি চলে যাচ্ছে তার কোনো নাই ঠিক। হঠাৎ করে তার ছবি তোলার এত আগ্রহ কেন হয়ে গেল আমি বুঝতে পারছি না। ফাইনালি আজকের মতো আমাদের ভিজিটিং শেষ, ঘোরাফেরা শেষ। এখন যাব বাড়ির উদ্দেশ্যে, ব্যাক টু দ্য হোম। সবাই উঠে গেছি, আর একজন বাকি, উনি আসলে আমরা রওনা দিব। সো গাইস, অবশেষে চলে আসলাম বাসায়। সারাদিনের লং জার্নিং এ পাহাড়, গাছপালা সব ভিজিট করতে করতে শেষ। তো এখন বাসায় সবাই টায়ার্ড, একজন এদিকে শুয়ে আছে, একজন এদিকে শুয়ে আছে, একজন এদিকে আছে, আর আমি তো আছি বকর বকর করতেছি আপনাদের সাথে। আপনাদেরকে এন্টারটেইনমেন্ট। সবাই মিলে কাচ্চি পার্টি। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। Subscribe, like and share.